রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে ভগবান স্বয়ং বলছেন, হে অর্জুন, সেই পরমেশ্বরের শরণে যাও যার কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত ধাম অর্থাৎ শতলোক প্রাপ্ত করবি। সেই পরমেশ্বর কে? তিনি কোথায় থাকেন?
কেমন তিনি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শক বৃন্দ, আজকের বিশেষ সাক্ষাৎকারে আমরা কথা বলবো মুক্তি দেবীর সঙ্গে, যিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন এবং তার কৃপায় অসংখ্য শারীরিক, মানসিক ও পারিবারিক কল্যাণ লাভ করেছেন। দীক্ষা নেওয়ার আগে মুক্তি দেবী বিভিন্ন দেব দেবীর পূজা করতেন এবং অন্য এক গুরু গ্রহণ করেছিলেন। সংসারে অশান্তি, অভাব এবং কঠিন শারীরিক রোগ তাকে কষ্ট দিচ্ছিল। তবে 2020 সালের 5ই মে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার জীবন সম্পূর্ণ বদলে যায়। তিনি লিভারের আলসার থেকে মুক্তি পান, দীর্ঘদিনের মাথায় ঘা সেরে যায়, এমনকি পরিবারে আর্থিক ও মানসিক শান্তিও ফিরে আসে। এই সাক্ষাৎকারে মুক্তি দেবী শেয়ার করবেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান ও নাম দীক্ষা গ্রহণ করে তিনি এবং তার পরিবার নতুন এক সুখী জীবনের পথ পেয়েছে। যারা দুঃখ কষ্টে আছেন, শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য রয়েছে এক বিশেষ বার্তা। তাহলে চলুন শুনে নিই তার অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম কি? আমার নাম মুক্তি দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি শান্তিপুর নদিয়া জেলা থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়েছেন? 2020 5ই মেতে আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা বা কোনো গুরু বানিয়েছিলেন? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি আমার ঘরে লক্ষ্মী, কালী এবং শিব ঠাকুরের পুজো এবং লোকনাথ ঠাকুরের পুজো সবই আমি করতাম এবং শিবরাত্রি করতাম, নীল পুজো করতাম। আর একজন গুরু বানিয়েছিলাম, সে অনুকূল ঠাকুরের গুরু আমি বানিয়েছিলাম। 4 বছর তার ভক্তি করেছি। মুক্তি দেবী, আপনি দেবী দেবতার এত আরাধনা করতেন, শিবের আরাধনা করতেন, গঙ্গা স্নান করতেন এবং অন্যান্য সাধনাও করতেন এবং আপনি গুরুও ধারণ করেছিলেন অনুকূল ঠাকুরকে। তবে সন্ত রামপালজি মহারাজকে গুরু ধারণ করার কি দরকার ছিল? হ্যাঁ, আমি গুরু ধারণ করেছিলাম, কিন্তু তবুও আমার সংসারে খুব অশান্তি, অভাব এটা লেগেই থাকতো। তারপর আমি আমার এক কঠিনতর এক রোগ হয়, যেটা হচ্ছে পেটে লিভারে আলসার, খুব খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল আমার, খুব প্রচণ্ড ভুগতাম আমি। তো তারপর সেই একদিন আমার স্বামী ফোনে ওই সৎসঙ্গ শোনেন সন্ত রামপালজি মহারাজের, শুনে আমি দেখলাম যে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে বহু মানুষ অনেক উপকার পেয়েছে। তো আমিও ভাবলাম যে আমিও যাই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমিও তাহলে আমার রোগটা আমি সারাতে পারবো। আমার খুব কষ্ট হতো পেটে, আমার এরকম আলসার হয়ে গিয়েছিল আমার পেটে। হ্যাঁ, আমি বহু ডাক্তার দেখিয়েছি, কিন্তু তবুও কোনো রোগ আমার ডাক্তার সারাতে পারিনি। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি পুরো সুস্থ হয়ে যাই। তাই আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার আর কি লাভ হয়? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমি প্রচুর লাভ পেয়েছি। আমার মাথায় একটা ঘা হয়েছিল, খুব কষ্ট পেতাম। ঘা থেকে কষ বেরোতো, 7-8 মাস ধরে সেই ঘা আমার মাথা থেকে কিছুতেই কমছিল না। বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু আমার ঘা মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। তারপর আমার নেপালে আমার সমাগম, সন্ত রামপালজি মহারাজের সমাগমে যাওয়ার জন্য আমার রিজার্ভেশন কাটা হয়ে গেছে নেপালে যাওয়ার জন্য। তখন আমি সন্ত রামপালজি মহারাজের কাছে দণ্ডবাদ করে বললাম যে মালিক, আমি এই অবস্থায় কি করে নেপালে যাব? আমার মাথায় তো এত কষ বেরোচ্ছে। হ্যাঁ মালিক, দয়া করো, আমি তো ওখানে গিয়ে তোমার সেবাও করতে পারবো না। সারাদিন তো আমার মাথাতেই হাত চুলকোয়, মাথায় চুলকোয়, সারাদিন আমি তো কি মাথায় চুলকোবো, তোমার সেবা আমি করতে পারবো না। এই বলে দণ্ডবাদ করেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। জানেন না ভগতজি আপনি, যে আমার যে মাথার ঘা তুরান্ত, হ্যাঁ, এক নিমিষের মধ্যে, 1-2 দিনের মধ্যে আমার মাথার ঘা পুরো পরিষ্কার হয়ে গেল।
পুরো একদম মাথা পুরো পরিষ্কার হয়ে গেল। আমি ভাবতে পারিনি যে নেপাল যাওয়ার আগে আমার মাথা পুরো পরিষ্কার হয়ে যাবে। সন্ত রামপালজির কৃপায় আমি প্রচুর লাভ পেয়েছি। আমার আরেকটি লাভ হলো, সেটা হচ্ছে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে সে বেঁচেছে। আমার ছেলের মাথার একটা সমস্যা ছিল, সেই সমস্যার থেকে আমার ছেলে এখন পুরো সুস্থ। আমরা চারজন, ফ্যামিলিতে চারজন, আমরা কেউ সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর কেউ কোনো ডাক্তারের ওষুধ আমরা খাই না। আরেকটি মানসিক লাভ হলো, আমাদের পারিবারিক অশান্তি প্রচুর ছিল, অভাব ছিল আমাদের সংসারে প্রচুর, কিন্তু সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আমার সংসার এখন ভরপুরা সংসার। আমার খুব লাভ হয়েছে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর থেকে, এবং সুখ শান্তি আমার ঘরে ফিরে এসেছে। মুক্তিদেবী, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকও লাভ পেয়েছেন, যেরকম আপনার আর্থিক লাভ হয়েছে, মানসিক শান্তি হয়েছে, আধ্যাত্মিক লাভ হয়েছে, শারীরিক লাভ হয়েছে, তারপরে আপনার লিভারে ক্যান্সার ছিল, আলসার ছিল, সেগুলোও ঠিক হয়ে গেছে, আপনার মাথায় ঘা ছিল এবং পারিবারিক অশান্তি ছিল, সেগুলো সব ঠিক হয়ে গেছে। তো আজকে যারা আপনার মতনই দুঃখী পীড়িত লোক আছে, যারা এরকম সাংঘাতিক রোগে পীড়িত হয়ে আছে এবং যারা কষ্টময় জীবন আজকে জীবনযাপন করছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে আমি যারা কষ্টে পীড়িত মানুষ যারা আছেন, তাদেরকে আমি একটাই বার্তা দিতে চাই যে সন্ত রামপালজি পৃথিবীতে এসেছেন স্বয়ং ভগবান রূপে। তার কাছে নাম দীক্ষা নিন এবং সৎসঙ্গ শুনে তার জ্ঞানটা বুঝুন। জ্ঞানটা বুঝে আপনারা তার স্মরণে আসুন। আপনারা দুঃখ কষ্ট, যার শারীরিক রোগ ব্যাধি, আপনারা সব উপকার পাবেন তার। কারণ সন্ত রামপালজি মহারাজ আধ্যাত্মিক জ্ঞানের ভক্তি দেন। তিনি এমন মন্ত্র দেন, তার মন্ত্রে এমন পাওয়ার, এমন জোর যে সব রোগ অশান্তি সব দূর করে দেন উনি। আর একটা হচ্ছে বড় লাভ হলো, মোক্ষ লাভ পাওয়া যায় ওনার এই ভক্তি করে, সেটা আমি পেয়েছি। সন্ত রামপালজি মহারাজ থেকে যদি কেউ নাম দীক্ষা নিতে চায়, তো সে কীভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে সৎসঙ্গ দেখুন, 7:30 থেকে 8:30 একটা সৎসঙ্গ হয় সাধনা চ্যানেলে। সেখানে নিচে পট্টি দেওয়া থাকে, ওই পট্টিতে ওনার নামদান সেন্টারে নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা যোগাযোগ করুন। ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা সদ্ভক্তি পেতে পারেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে। আমি বলবো যে আমার মতো যারা দুঃখে আছে, তারা অতি সত্তর ওই সৎসঙ্গটা শুনুন এবং আপনারা বুঝুন এবং ওনার জ্ঞানটা বুঝে আপনারা নাম দীক্ষা নিন, আপনার পারিবারিক কল্যাণ করুন। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিতে আপনার কত টাকা খরচ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে 1 পয়সাও লাগে না। উনি কোনো পয়সাই নেন না, উনি শুধু ভক্তি দেন যে বেটা তোমরা ভক্তি করো, ভক্তি করে সৎলোকে যাও। ওনার কাছ থেকে 1 পয়সাও লাগে না নাম দীক্ষা নিতে। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এখন যেমন স্বামীজি রামানন্দজিকে সমস্ত জ্ঞান বোঝালেন, তবুও তিনি একটু জেদ আরো রয়ে গেল তার মনে। বলল যে আমার সমাধি লেগে যায়, আমার প্রকাশ দেখা যায়, আমি ধুন শুনতে পাই। তখন মালিক বললেন, 5 বছরের ওই বয়সের সামনে দাঁড়িয়ে এক তাঁতির বালক, মানে সংসারিক দৃষ্টি থেকে লোক ধানক তাঁতি মনে করত, জুলাহা মনে করত। তিনি পরমাত্মা এসেছিলেন, কারণ তিনি স্বয়ংও বলতেন, अवगत से चल आए भाई मारा कोई वेद मरम नहीं पाया। তারপর বলেন যে मात पिता मेरे कोई नाही, ना मेरे गरदासी, और जुल्हे का सोत आन कहाया, जगत करे मेरी हाসি। আমাকে তাঁতি তুলে নিয়ে আসেন, তাই আমি ওনার বাড়িতে থাকার কারণে আমায় তাঁতি বলা হয় এবং তাঁতির ছেলে বলে পরিচিত। এই কারণেই সংসার আমাকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু আমি পূর্ণ পরমাত্মা হুঁ, তারণ তরণ দাতা मैं हूँ कबीर अविनाशी। তো এখানে রামানন্দজির থেকে পরমাত্মার গোষ্ঠী হয়।
রামানন্দজি বললেন, আমি আমি ভিতরে সমাধিস্থ হই। যখন পরমাত্মা বললেন, ভিতরে সমাধিস্থ হও। এখন সমাধিস্থ হয়ে কোথায় গেলেন? ত্রিবেণী। বলেন, যোগযুক্ত প্রাণায়াম করি और जीता सकल शरीर वो त्रिवेणी के घाट पे अटक रहे बलवीर। আগে গিয়ে তিনটি রাস্তা হয়ে যায়, আর সামনে যে রাস্তাটি সেটা উপরে যাওয়ার জন্য। তো সামনের পথটাকে কাল ব্লক করে রেখেছে। এখানকার কোনো মন্ত্র দিয়েও সেটা খোলা যাবে না, ওম দিয়েও খোলা যায় না সেটা। তাই তৎমন্ত্রের প্রয়োজন হলো এর সাথে ওই সামনের রাস্তাটাকে খোলার জন্য। ব্রহ্মরন্ধ্রের ঘাট আছে ওখানে। বলে যে ब्रह्मरुद्र के घाट को खोल न सकता एक और द्वारे से फिर जाते हैं से बहुत अनेक। ওখান থেকে ধাক্কা খেয়ে উল্টে ফিরে আসে, একেই নিজের অন্তিম উপলব্ধি মেনে নেয়। তখন পরমাত্মা বলেন যে এই যে ৩ রাস্তা হয়ে গেল, এখন কোথায় যাবে? জি আমি জানি না। ব্যাস এটা তুমি মৃত্যুর পরেই জানতে পারবে। মৃত্যুর পরে আপনি যাবেন এই 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 পথে। এই পথে আরেকটু এগিয়ে গিয়ে সর্বপ্রথম ধর্মরাজের লোক পাবে। ওখানে আপনার অ্যাকাউন্ট হবে। আর ওখানে আপনি যে ইষ্টের উপাসনা করে রেখেছেন, ওই লোকে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনি বিষ্ণুজিকে ইষ্টের রূপে পূজা করেছেন, আপনি বিষ্ণুর লোকে পৌঁছে যাবেন। আর আপনার পুণ্য সমাপ্ত করে আবার ৮৪ লক্ষ যোনিতে ফিরে আসবে। এই কথাগুলির সঙ্গে তো স্বামীজি পরিচিত ছিলেন। তাই বললেন যে এই যে সামনে যে মন্ত্র, এটা ব্রহ্মাণ্ডের দুয়ার, এটা খুলে দেখান। যে কোনো মন্ত্র দিয়ে, যে কোনো যোগে, যে কোনো সাধনায় সমস্ত কিছু করলেন, কিন্তু খুলল না। তখন পরমাত্মা বললেন, আমি খুলবো এটাকে? যে খুলুন। তখন পরমাত্মা বলেন, আমি শতনামে জপ করব শ্বাসের দ্বারা, আর তোমার এই গেট খুলে যাবে ব্রহ্মরন্ধ্রের। তো শতনামের জপ মালিক করলেন। এটা তো লীলা ছিল, তিনি তো এমনিতেই খুলতে পারতেন, কিন্তু এটা আমাদের জন্য হাতিয়ার বলে গেলেন। একদম সেই কপাট খুলে গেল। সতগুরু খুললে বজ্র কপাটা, বজ্রের দরজা খুলে গেল একদম এক ঝটকায়। আর তখন পরমাত্মা রামানন্দজিকে নিয়ে গেলেন উপরে। কালকে দেখালেন তার ব্রহ্মাণ্ডের ভিতরে ৩ স্থান দেখালেন, যেখানে রজগুণ প্রধান ক্ষেত্রে, ওখানে তমগুণ প্রধান ক্ষেত্রে, ওখানে শতগুণ প্রধান ক্ষেত্রে আছে, ওখানে সেই ৩ পুত্রের উৎপন্ন করে। আবার উপরে তপ্ত শিলা দেখালেন। আবার ১১তম দরজা পার করলেন। সেই ১১তম দরজায় প্রবেশ হতেই এই ৭ সংখ্যা ব্রহ্মাণ্ড, যেটা অক্ষর পুরুষের, তার মধ্যে প্রবেশ হয়। আর সেই শতনামের যে দ্বিতীয় মন্ত্র আছে, তৎ এর শক্তিতে, এর কামাইতে এর মধ্যে প্রবেশ করা যায়। তারপরে ১২তম দরজা আছে, যেটা অক্ষর পুরুষের লোকের সীমা পার করে ভ্রমর গুফাতে প্রবেশ করতে হয়। ওই ভ্রমর গুফা থেকে আগে শতলোক এসে যায়। ভ্রমর গুহা তো এমনি প্রত্যেক লোকেই যাবার জন্য রাস্তায় আসে, প্রত্যেকের তার নিজের নিজের সীমানা সবারই বানানো আছে। এখন সেই ১২তম দুয়ার পার করে শতলোক আসে। এখন অব্দি কেউ দশমে দশমে করে খুব চেঁচামেচি করছিল। এক জম্মুর রাঞ্জলিতে মধু পরমহংস নামে পরিচিত, কখও জানে না সে, তিনি ভুল করে ১১তম দুয়ারে পড়ে নিয়েছে কবির সাহেব গ্রন্থ সাহেব থেকে, কবির সাগরের। বুক ঠোকে বলে ১১তম দুয়ার পেয়ে গেছি। কেউ জানে না ব্রহ্মাণ্ডের সম্বন্ধে, ১১তম দ্বার পেয়ে গেছি। তো সে তো পেয়ে গেছে, ঠিক যেমন হাসিতে লেখা রয়েছে সেই বোর্ডে সামনে বারোয়ালা, আগে পড়লো না যে ৩০ কিলোমিটার ৩৫ কিলোমিটার। তো এখানে সেইটাই কথা, যে কবির সাহেবের বাণীতে ১২তম দ্বার বলেছেন, দ্বাদশ দ্বার মদ বসে মোরা বালুম তাহমা ধান লাগাও হো। গরিবদাসজি বলছেন যে সঙ্গ জন্ম তোরা মরতে হোগে জীবিত কেউ নাম রে, আর দ্বাদশ দ্বার মদ মহল মঠবো রে বহুর না দে ধরে রে। ওই ১২তম দুয়ার পার করে সেই স্থানে যেখানে পুনর্জন্ম হয় না। তো এইভাবে যখন রামানন্দজিকে উপরে নিয়ে গেলেন, আর সিংহাসনের উপরে এক গম্বুজের মধ্যে অনেক বড় সুন্দর সিংহাসন, সাদা রঙের, সেই মালিকের মাথার উপর মুকুট রয়েছে, আর উপরে সাদা ছাতা আছে। আর মালিকের মুকুট থেকে খুবই সুন্দর, অতি সুন্দর, এক প্রকাশের চমক আলাদা, অদ্ভুত সুন্দর। তো ওখানে গিয়ে রামানন্দজি দেখেন যে সত্যি ভগবান তো ইনি। তো কবির সাহেব চামত করতে লাগেন ওই পরমাত্মার উপর, নিচের থেকে বালক রূপে গিয়েছিলেন। কিছু সময় পরে
ওই সিংহাসনের ওপর বিরাজমান পরমাত্মা দাঁড়িয়ে গেলেন, যার এক লোমকূপে কোটি সূর্য কোটি চন্দ্রমা মিলিয়ে দিলে যত নূর হয় ওই মালিকের কিরণের, সেটাও কম পড়ে যায়। কোটি সূর্য কোটি চন্দ্রমা কিরণ এক লোমকূপে এতটাই শোভাদাতার। তিনি দাঁড়িয়ে গেলেন আর কবির সাহেব বসে গেলেন ওই সিংহাসনে। অসংখ্য ব্রহ্মাণ্ডের সিংহাসন, 5 বছরের বালক বিরাজমান হয়ে গেলেন। রামানন্দজির বুদ্ধি তো এবারে ঘুরে গেল যে এই তাঁতির বালক আর এই পরমাত্মা দেখে সামনে দাঁড়িয়ে, এটা তো বুঝেই গেলেন এখন ওখানে এসে। আর তার উপরে বালক বসে গেল ভগবানের সিংহাসনের ওপরে, আর ভগবানও আসন ছেড়ে দিলেন। এতক্ষণে কি দেখলেন যে চাবর করতে লাগলেন যে মালিক বসেছিলেন অসংখ্য অসংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী, আর 5 বছরের বালক সিংহাসনের উপর তক্তায় বসে এর উপরে চাবর করতে লাগলেন। এখন রামানন্দজির মাথা ঘুরছিল যে এটা হচ্ছেটা কি, এবারে কি হলো। তিনি চিন্তা করছিলেন এর মধ্যে ভগবান কোনজন। তেজময় শরীরে যে ভগবান ছিলেন, তিনি 5 বছরের বালক যিনি সিংহাসনে বসে আছেন ওনার মধ্যে মিলে গেলেন। আর ওখানে অতটাই তেজ ওই মালিকের 5 বছরের বালকের ওই শরীরের হয়ে গেল, এক এক লোমকূপের এতটা তেজময় হয়ে গেল। আচ্ছা, আমার নিজে নিজেই ঘুরতে থাকলো। তখন তিনি পরমাত্মা বললেন যে রামানন্দ, अनंत कोट ब्रह्मांड का एक रति निभार और सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सज्जना। গরিবদাসজি বললেন। তখন পরমেশ্বর বললেন যে আপনি এখন ভ্রমে ছিলেন বাচ্চা, যে আপনি এখন ভ্রমে ছিলেন বাচ্চা। স্বামীজি যখনই এবার ফিরে এলেন আর পরমাত্মা বলেছিলেন যে শত নামে মুক্তি হবে, ওই ওম নামে নয়। তুমি ওই ওম নামের যা জোগাড় করছো, তুমি তো হাসি দেখে নিলে, কিন্তু 35 কিলোমিটার 35 পরনি যে বড়ওয়ালা ওখানেই বসে গেলে, থলে রেখে যে বড়ওয়ালা এসে গেছে। তখন ওনাকে নিচে ছেড়ে দেওয়া হলো। নিচে ছাড়তেই একদম সমাধি ভাঙলো, শরীর থেকে বাইরে হুঁশ আসলো। সমাধি কি জিনিস? ভিতরে আমাদের নজারা দেখানি বানানো আছে। এই বডির মধ্যে চ্যানেল লাগানো রয়েছে, যাকে কমল বলা হয়, কমল চক্র বলা হয়। এক সব থেকে নিচে গণেশজির চক্র আছে এই শিরদাঁড়ের হাড়ের মধ্যে, ব্যাকবোন বলা হয় যাকে। এর এন্ডে যেখানে গোদারের কাছে এটা সমাপ্ত হয়, এর থেকে 2 আঙুল উপরে গণেশজির চক্র আছে। পদ্মের মতো পাপড়ি এক আকৃতি বানানো আছে। আর একে যখন ওই প্রথম মন্ত্র আপনাদের দেওয়া হয়, ওই সমস্ত কমলের অন, এই চ্যানেলের অন করার জন্য মন্ত্র দেওয়া হয়, কেননা এখন তোমরা সবার ভক্তিহীন আছো। আর এই সমস্ত কমল চেপে পড়ে আছে। যেমন গরু মহিষের দুধ না হয় স্তনে, যেই মহিষের দুধ হয়নি, মানে তার বাচ্চা জন্ম হয়নি, আর দুধ না থাকে, তখন ওই সময় তার স্তন কেমন ঝুলে থাকে। আর যখন আবার নতুন করে বাচ্চা জন্ম দেয়, আবার সেটা দুধে ভরে যায়। এরকম একদম যখন দুধ এসে যায়, ফুলে যায়। এইভাবেই আপনার যখন ভক্তি স্টার্ট হবে, এই ভক্তিতেই আপনার আবার সমস্ত কোমল খুলতে শুরু করবে। এখন তো এমন নুয়ে রয়েছে, আবার ধীরে ধীরে এমন করে নেবে এই মন্ত্রের ভক্তিতে। যে ওই মহাপুরুষ ঋষি মহর্ষি ছিলেন, তারা কি করতেন? তারা সাধনা করতেন হঠযোগ করে করে। তো হঠযোগ ভক্তি কে করবে? আপনাদের বলেছি, যিনি পূর্বজন্মের সংস্কারী হবে। তারা ভক্তিতে লেগে রয়েছে, অসহায় সংঘর্ষ করছে, তাতে কোথাও যেতে হোক, যা কিছুই করতে হোক, ঘরও ত্যাগ করতে হয়, তারা তৈরি সবকিছু করার জন্য। কিন্তু রাস্তা না পাওয়ার কারণে সেই সব স্যাক্রিফাইসও ব্যর্থ হয়, ওই বলিদানও ভুল প্রমাণ হয় ওনার। ওনারা সেই ভক্তি করতেই থাকতেন, সেই ভুল সমাধি লেগে যেত। তখন যে কোনো কমলে পৌঁছে গেল, মূল কমলে গণেশজি, আর তার থেকে 2 আঙুল উপরে সাবিত্রী আর ব্রহ্মাজি, যেই সাধুচক্র রয়েছে। এবার নাভি যে সন্ধি আছে, নাভি আর পেছনে শিরদাঁড়ার উপরে নাভি কমল রয়েছে। এই 2 স্তনের মাঝে ঠিক এই যে এখানে হৃদয় কমল রয়েছে। নাভি কমলে বিষ্ণু আর লক্ষ্মীজির চ্যানেল আছে। ওনার লোকে যে কার্য চলছে এই বডির মধ্যে, সমস্ত কিছু দেখতে পাওয়ার, যার ওই চ্যানেল অন হয়ে গেল, চালু হয়ে গেল। এখন তো সব খারাপ হয়ে পড়ে আছে, কোনো কানেকশনই নেই আপনার কাছে, তা চলবে কিভাবে? তো এবার কণ্ঠকমলে, এই কণ্ঠকমল আছে, এই কণ্ঠকমলটা এইখানে নয়, এইখানে আছে। এখান থেকে একটু বেন্ড হয়ে যায়। ওখানে ওই দুর্গাজির অষ্টাঙ্গীর মায়ার লোক রয়েছে, কমল আছে।
আর এর আগে ত্রিকোটি ত্রিকোটি ওখানে যেমন বলা হয়েছে এখানে হয় না, ওই ব্যাক সাইডে এর উপর সোজা উপর থেকে আসছে। এইখানে সহস্র কমল আছে, এইখানে যেখানে হিন্দু টিকি রাখে আর বলে এটা সহস্র কমলের পরিচয় ছিল। তো কথার ভাব এই যে এই যে চ্যানেল আছে আর ভুল করে ওই ঋষির অন্য কোনো চ্যানেলে প্রবেশ করে যায়, ওখানে ওখানে কি দৃশ্য দেখবে, যেমন অপ্সরারা নাচ করছে, কোথাও আবার ঝর্ণা বয়ে চলেছে, কোথাও কোনো ঝাঁকি বের হচ্ছে, কোনো ওই দেবতার কোথাও কিছু হচ্ছে। তো সমাধি তখনই থেমে যায় মন। তো এখানে কোনো আলাদা কিছু দেখা যায় যা ভালো দেখা যায়, ওই মন ওখানে কিছু সময়ের জন্য থেমে যায়। তো আমরা ভাবতাম সমাধিতে আছেন, আর এখানে বয়ে বেড়াচ্ছে ঢিলা। ডেম্ব করে ডোঙ্গর চড়ায় ইয়ে अंतर चिन्नी जोल और जग जाने भगती करे ये बोमा सोल बबूल। তো সমাধি যেমন আপনারা 3 ঘন্টা যাও ওখানে ফিল্ম দেখতে যেতাম, এখন তো যাবে না আর আমরাও না যাই। তো 3 ঘন্টা তো বোঝাই যেত না, কেননা তাতে 1 থেকে 1 আজে বাজে দেখতে পেতাম। তো মন তো সেখানেই স্থির থাকবে যেখানে বাজে কথা পাবো। আপনি কোথাও বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, বাসের জন্য অপেক্ষা করছেন, কখনো বসে আছেন আবার উঠে দেখেন বাস এসেছে কিনা। অর্থাৎ 2 মিনিট টিকতে দেয় না সেই ব্যক্তিকে, আর তিনি তো 1000 বছর বসে থাকলেন কিসের জন্য? ভেতরের ওই আজেবাজে দেখতেন। তো এমনই ওই রামানন্দজি সমাধিত হয়ে ভুলভাল দেখতেন। যখন তিনি নিচে আসলেন, সামনে সেই পরমাত্মা ওই 5 বছর বয়সে আবার তার সামনে বসে থাকতে দেখলেন। হাত জোর করে চরণে পড়ে গিয়ে তিনি বললেন, তব ক্যা কাহা কে বললত রামানন্দ জি শোনো কবির করতার, নয়তো ধানুক আর জুলাহা ছোট নিচু আমার থেকে দূরে সরে যা। দূরে দাঁড় করিয়ে রাখেন পর্দা লাগিয়ে। আর তারপর বললেন যে बोलत रामानंद जी सुनो कबीर करतार, गरीबदास सब रूप के तुम ही सर्जनार। दो ठौड़ है एक तू भया एक से दो, और गरीबदास हम कारणे आए हो मग दो। तुम साहेब तुम संत हो तुम सतगुर तुम हंस, और गरीबदास तेरे रूप बिना और न दूजा अंश। এখন দাস আপনাদের বোঝাতে চেয়েছিলেন যে সতগুরু আয়ে দয়া করি, ऐसे दीन दयाल और बंदी छोड़ बरतास का जठग्नि परपाल। তো এখানে রামানন্দজিও বলছেন তুমি সাহেব, তুমি পরমাত্মা, সেই তুমি, আর তুমি সাহেব, তুমি সন্ত। একজন সন্তের মধ্যে যে কোয়ালিটি হওয়া উচিত আপনার আছে। তুম সতগুর তুম সাহেব তুম সন্ত হো তুম সতগুর তুম হংস। একজন সত্যিকারের গুরু আপনি। এক হংস অর্থাৎ এক ভক্ত। হংস কাকে বলে? এক পাখিকে, যা তার মধ্যে গুণাগুণ আছে, দুধ আর জলকে আলাদা আলাদা করে দেবে ঠোঁট দোয়াতেই। তাই সেই হংস আপনি, যিনি দুধ আর জলকে ছেঁকে নিলেন, আলাদা আলাদা করেছেন। সত্যতা, সত্য জ্ঞান কি আর ভুল জ্ঞান কি। দ্বিতীয়ত হংসের এক গুণাগুণ হয়, তা বগের মতো হয়। এরা এরা কোনো একই সরোবরে দুটি একসাথেই থাকে। বগের পরিচয় হলো মাছ, ব্যাঙ যা কিছুই পাক না কেন তাই খেয়ে ফেলবে। কিন্তু রাজহাঁস নোংরা খায় না, সে শুধু মুক্তই খায়। তো এইরকমই হংসের মানে হলো এই যে সংসারের রাজনীতি, এখানে যে পদ নিয়ে সারা জীবন খারাপ করে দেয়, এই মায়া জড়ো করা, এইগুলো তো সব বগের কাজ। আর রাজহাঁসের কাজ হলো এর থেকে আলাদা। রাম নামের মতি খায়, তাকেই রাজহাঁস বলা হয়। তাই এখানে বলেছেন তুম সাহেব তুম সন্ত হো। সাহেব মানে ভগবান, আর তুম সতগুরু তুম হংস। শতগুরুও আপনি, কেননা এই সত্য জ্ঞান আপনার কাছে আছে। তোমেও মাতা চা পিতা, তো ওই গুণ আর এই গুণও আপনার মধ্যে রয়েছে। আর গরিব দাস তেরে পাপ বিনা পরমাত্মা ওর নে দুজা अंश। তো এখানে দাস বোঝাতে চেয়েছেন যে এই সতগুরু, যে 15তম অধ্যায়ের প্রথম শ্লোকে আবার আসি, সমস্ত উল্টে ঝুলে থাকা সংসারের বৃক্ষে সমস্ত বিভাগ বলে দেবে, সব এদবিদ। আর সদ্গুরু একমাত্র পরমাত্মাই হতে পারেন, আর সদ্গুরু হতেই পারে না। পরমাত্মা ছাড়া প্রকৃত জ্ঞান দেবে কে? কিন্তু এখন পিতা না থাকলে তার সন্তান তার নিজের বাবার পুরো জীবন শৈলীকে কেমন করে বলতে পারে? তিনি নিজেই এটি বলেন আর লিখে দেন, তাহলে আমরা বলতে পারবো। তাই পরমাত্মাই স্বয়ংই সদ্গুরু হয়ে আসেন। আর এই বেদ বলে দেন ওই পরমাত্মা তো উপরে লোকে বসে আছেন, ওখানে সিংহাসনে বসে আছেন, তিনি রাজার মতো দেখতে সেখান থেকে চলে আসেন, ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ হয় আর তাদের সত্য জ্ঞান দেন, তিনি সদ্গুরু। তো এখানে কি বলছেন? সদ্গুরু রূপে এসে গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 শ্লোকে সচিদানন্দ ঘন তিনি যখন তার নিজের মুখকমলে বাণী বলেন,
अक्सर पुरुष एक पेड़ है, सर पुरुष वा की डारे, और तीनों देवा शाखा हैं, ये पात रूप संसारे। ওই পরমাত্মা 600 বছর আগে নিজের সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে সূক্ষ্ম বেদে নিজের মুখে বলেছেন যে অক্সর পুরুষ এক পেড় হ্যায়। মাটি থেকে বাইরে দেখা যায় তাকেই গাছ বলা হয়, আর মূল গুপ্ত আছে এটা বরং এই দাস বলার জন্য এসেছে। ওই পরমাত্মার পাঠানো ওনার দাস, যে কবির ইজ গড, যিনি মূল রূপে ভগবান, সকলের মালিক। তো এখানে পরমাত্মা গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1-এ বলেছেন যে এই সংসাররূপী বৃক্ষের সমস্ত বিভাগ বলে দেবেন, তিনিই হলেন তত্ত্বদর্শী সন্ত, তিনিই সদ্গুরু। ওই পরমেশ্বর এসে বলেছেন অক্সর পুরুষ এক পেড় হ্যায়, সরপুরুষ বাকি ডার, নিরঞ্জন যাকে জ্যোতিরঞ্জন বলা হয়, আর তিনও দেবা শাখা হ্যাঁ, ইয়ে পাতরূপ সংসার। এই বিভাগ বলে দিয়েছেন সকল। তো এটাই হলো সদ্গুরুর পরিচয়। তাই বলেছেন কোন রাম কা জপতে জাপম, অর্থাৎ কটে না তোমরে তিনও তাপম। যে সমস্ত ভগবানদের ভক্তি করো তার থেকে তোমাদের 3 তাপ নাশ হবে না, ভূত প্রেত তাড়াতে পারবে না, আর মুক্তি তো 100 কিলোমিটার দূরের কথা। আর সৎগুরু মিলে সর্ব সুখ হই। এখন সদ্গুরু পেলে তাহলে সব সুখ হবে আপনার। কিছু ভক্তদের অনুভব দেখায় যে পরমাত্মা কবির পরমেশ্বরের স্মরণে আসার পর এনাদের কেমন সুখ প্রাপ্ত হয়েছে। আগে তারা কতটা কষ্টময় জীবন যাপন করছিলেন, আর পরমাত্মা আজ তাদেরকে হাতের উপর রেখেছেন। সমর্থ কা শরণাগহ রঙ হরি হো, আর কভু না হো কাজ রাম রঙ হরি। তার পুণ্যতগণ, আপনার কর্তব্য হয়ে যায় যে বলছেন আপ তেরা জগতার হি, আপনার তো কল্যাণ নিশ্চিত যদি নিয়ম মর্যাদায় থাকেন আর ভক্তি করতে থাকো, আপনার আর আপনার পরিবারের তো কল্যাণ নিশ্চিত। কিন্তু আপনার এটাও কর্তব্য আর এটাও দায়িত্ব হয়ে যায় পথভ্রষ্টকে পথ দেখানো। যার জ্ঞান নেই, যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের চেষ্টা করে বোঝানোর, কিন্তু ভালোবেসে। কাউকে আপনি বোঝানোর চেষ্টা করছেন আর তার একবার তো তেতো লাগবেই। আপনাদের এটাই মনে হয়েছে নিশ্চয়ই শুরুতে, আমারও তাই মনে হয়েছিল। যেমন গোরখনাথ জিকে পরমাত্মা বলেছিলেন গোরখনাথ মা সবকা গুরুয়া, আমি সবার গুরু, সমস্ত বিশ্বের। তখন গোরখনাথজি বললেন আপকা তোমরা বচন মোয় লাগ গায় কড়ুয়া, আপনি যে বলছেন নিজে নিজেকে আমি সবার পথপ্রদর্শক গুরু, এই কথা আমার ভালো লাগেনি, তেতো লেগেছে, খারাপ লেগেছে। তখন পরমেশ্বর বললেন যে কড়ুয়া লাগে সো মিঠা হই, হামরি বাত পতিজা জয়ী। আমার কথার উপর বিশ্বাস করলে তাহলে আজ যেটা তোমার তেতো লাগছে একদিন সেটাই মিষ্টি হবে। তাহলে পুণ্যাত্মারা, আপনাদের কর্তব্য হয়ে যাচ্ছে ওই পরমেশ্বরের সত্য জ্ঞানকে আপনার ভাই বোন এবং পুরো বিশ্বের সবাই আমার এক, সবার কাছে পৌঁছে দাও, জনে জনে পৌঁছে দাও। আমরা সবাই এক 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 পরমাত্মা সন্তান। আমরা নিজেদের অবুঝের কারণে আলাদা আলাদা হয়ে গেছি। মিথ্যে গুরুরা আমাদের বিভক্ত করে দিয়েছেন। তো আমরা আবার এক হতে পারি। এই পরমাত্মার জ্ঞানকে এখানে আশ্রম থেকে সমস্ত প্রচারের সামগ্রী নিয়ে যাও, আর চেষ্টা করো সবার কাছে পৌঁছে দেবার। আপনাদের আরো একটি বিশেষ উপকার হবে। আত্মপ্রাণ উদ্ধার হি এসা ধর্ম নেই। ওর একটা জীবকে কালের ওই পাল্লা থেকে ছাড়িয়ে এনে শতলোক আশ্রমের সঙ্গে জুড়ে দেওয়ার এতটাই পুণ্য হবে, যেমন কোটি কোটি গরুকে কসাইয়ের হাত থেকে বাঁচালে যে পুণ্য হয়। তো আপনাদের এতটাই পুণ্য হবে। আপনিও প্রচার করুন, আর প্রেমের সঙ্গে করুন, কারোর সঙ্গে ঝগড়া নয়। কেউ যদি আপনাকে উল্টো পাল্টো বলে, নিজের ভাই বোন মনে করে যে সে তো জানে না, তার সঙ্গে বিরোধিতা না করে সামনে এগিয়ে চলো। যে শুনতে চাইবে তাকে জ্ঞান বোঝান, আর এখান থেকে পুস্তক নিয়ে ওখানে বিতরণ করো, আর সবার কল্যাণ করাও। বলো সদ্গুরুদেবের জয় হোক। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সমস্ত সৃষ্টির রচয়িতা কবির দেব, কবির সাহেব, কবির পরমাত্মার অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মারা এই পবিত্র স্থলে পৌঁছাতে পেরেছেন। আর সৎসঙ্গের মধ্যে আসলে
এই ভুলে যাওয়া প্রাণীকে ওই যথার্থ উদ্দেশ্য, বাঁচার জন্য যে বাস্তবিক টার্গেট আছে, উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, তার জ্ঞান হয়। পরমাত্মা কবিরজি সূক্ষ্ম বেদে বলেছেন, सतगुरु के दरबार में जाइयो बारंबारे, बोली वस्तु लखावही ही है सतगुरु दातार। সদ্গুরুর দরবারে যাও বারংবার, আর উনি ভুলে যাওয়া বস্তু মনে করিয়ে দেবেন। সদ্গুরু হলেন দাতার। যতক্ষণ আমরা এই তত্ত্বজ্ঞান শুনিনি, আমরা সাধারণ সংসারের মতোই তাদেরই দেখা দেখি। মায়া সংগ্রহ করাটাই উদ্দেশ্য ছিল, অনেক ধনবান হয়ে যাব, এটাই টার্গেট ছিল। আর হওয়া না হওয়া ওটাই ছিল কপালে, যেটা লেখা রয়েছে। আর ধনী হওয়ার উদ্দেশ্যে না জানি কত উল্টোপাল্টা কাজকর্ম করতাম। মায়া ততটাই পেতাম যতটা ভাগ্যেতে পূর্বজন্মে আমাদের কোনো শুভ সংস্কার, কোনো শুভ কর্ম করেছিলাম, তার আধারেই আপনাদের সবকিছু পাওয়ার ছিল। একেই প্রারব্ধ বলা হয়। পেতেন তো আপনার প্রারব্ধই। কিন্তু প্রত্যেক ব্যক্তি ধনী হওয়ার চেষ্টায় না জানে কত ভুলভাল কাজ করে বসে। এদিক সেই দিক থেকে কোথাও পয়সাও জোগাড় করে নেয়। কেউ ঘুষ নিয়ে জালিয়াতি করে, কারোর সঙ্গে ছল কপট করে, সেই পয়সা তো থাকবেই না। কেননা এটা তো আপনার ভাগ্যেই ছিল না। তার কারণে আপনার ওই যে পাপ জড়ো করেছেন, ওই ধনকে সংগ্রহ করার জন্য, সঞ্চিত করার জন্য, সেইটা আপনার কাছে পার্মানেন্ট থেকে যাবে। আর ওই ধন, ওই মায়া, ওই সম্পত্তিও থাকবে না। তাই যতক্ষণ আমাদের জ্ঞান ছিল না, তখন আমরা এই ছোটাছুটির মধ্যেই মৃত্যুকে প্রাপ্ত হয়ে যাচ্ছিলাম। আর মনুষ্য জীবনের যে মূল উদ্দেশ্য ছিল, তার থেকে বঞ্চিত রয়ে যাচ্ছিলাম। কবি সাহেব বলেন যে, রাম নাম কড়ুয়া লাগে, मीठे लगे दाम, दुविधा में दोनों गए, माया मिली न राम। এমনিতেও তো আমাদের জীবনে বহু ঘটনা ঘটে যা আমাদের খুবই উত্তম শিক্ষা দিয়ে যায়। কিন্তু আমরা সৎসঙ্গে না আসি, যতদিন আমরা সৎসঙ্গে না পৌঁছাই, যতক্ষণ না আমাদের হৃদয়ে সেই চোট লাগছে যার দ্বারা আমরা সতর্ক হব। তাই সৎসঙ্গে আসলে এই প্রাণীর যে এই ভুল করছে, তার আভাস হয়ে যায় যে সত্যি সত্যি খুব ভয়ঙ্কর ভুল হয়ে গেছে আমার। এরপর সে প্রচেষ্টা করা আরম্ভ করে দেয় যে, হে ভগবান, এরপরে আমি আর ভুল করব না। কিন্তু যতদিন পরমাত্মার সাহায্য আপনারা পাবেন না, ততদিন আপনারা ভুল না করে থাকতেও পারবেন না। এর কারণ কি? যেমন আমাদের পরম্পরা এত খারাপ হয়ে গেছে, কেউ তার মেয়ের বিবাহ করাতে চায়, আমাদের মাথা ঘুরে যায় ছেলের তরফের। সে চিন্তা করে যে মেয়ের পক্ষকে একেবারে লুটে নেব, ওর অনেক বেশি ধন নেব, ভালো কিছু লোক দেখানো, বেশ ভালো পরিমাণে অনেক পণ নেব। এখন কন্যা তো তারও আছে, যার ছেলে আছে, তার মেয়েও আছে।
1-2 জন ছাড়া। তো ওই সময় সে ভুলে যায় যে কন্যা তোমার ঘরেও আছে আর তোমাকেও তার বিবাহ দিতে হবে। যদি সেই সামনের জন তারও তোমার মতই মনোবৃত্তি হয়, তখন তাহলে কিভাবে বিবাহ করাবে তোমার এই পুত্রীর? এই প্রকারে আমরা এই পরম্পরাকে এত খারাপ করে ফেলেছি, এখন আমাদের হাতের বাইরে চলে গেছে, একটা রুটিন হয়ে গেছে। তাই ভক্তকে সবার আগে এই কুড়িটির দিক থেকে পিছু হটতে হবে, আপনাদের পিছনে চলে আসতে হবে। সমাজকে দেখে আপনি বাঁচতে পারবেন না, আর না আপনি ভক্তি করতে পারবেন। আর এই অমূল্য কর্ম থেকে আপনি বঞ্চিত রয়ে যাবেন। আপনাদের বিবাহ করাতে হবে একদম সিম্পল ওয়েতে, সাধারণ একটা উদাহরণ তৈরি করো এই সমাজের মধ্যে, জগতের মধ্যে। দেখুন এই পরম্পরা আমরাই বানিয়েছি, আর আমরাই একে আবার রিডিউস করব, কম করব। সমস্ত সংসার সুখী হবে। এখন এখানে বিবাহ হয়, এমন অনেক ঘটনা ঘটে থাকে। আগের দিন ছেলেপক্ষ খুব নাচ করছে, মজা করছে, ডিজে বাজাচ্ছে, পৃথিবী উল্টে ফেলছে। পরের দিন ওই বরের সঙ্গে তারই 5-6 সঙ্গী সমেত দুর্ঘটনার মধ্যে মৃত্যুকে প্রাপ্ত হয়ে যায়। বরযাত্রীরা যাচ্ছিল, এবার প্রথম দিন তো ডিজে বাজাচ্ছিল, সবাই নাচ করছিল, হিজড়ার মতো বোন ও মেয়ে ও মা ও বাবা ও সবার সামনে। আগামী দিনই সে মৃত্যুকে প্রাপ্ত হয়ে যায়, যার জন্য নাচ আর মজা করছিল। এখন মাথা ঠুকে কান্না করছো, এখন নেচে যাও ওই ডিজেতে, মাথায় নিয়ে রাখো ওই পণ। তো পুণ্যাত্মক্ষণ জ্ঞান বিনা দুঃখী হচ্ছিলাম আমরা। আর জ্ঞান পরমাত্মাকে ছাড়া আমাদের কেউ দিতে পারবে না, কেননা আমরা ভুল লোকে বাস করছি। এই লোক খুবই নোংরা, এখানে কেউই অন্যের খুশি দেখে খুশি হয় না। আর এটা কালের প্রেরণাতে হয়। যখন আমরা ভগবানের স্মরণে আসব, আমাদের সদ্বুদ্ধি হবে, আর তখন আমরা ভগবানকে ভয় পাব। যেমন আমরা হিন্দু সমাজে উৎপন্ন হয়েছি, আর যেই ভগবানের আমরা পুজো করি, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু আর শ্রী শিবজিকে আমরা, শ্রী বিষ্ণু আর শ্রী শিবজিকে তো আমরা পুজো করতামই, ব্রহ্মাজিকে এমনিতেই এই নকলরা রিজেক্ট করে রেখেছেন তাদের নিজের বিচারে। তবুও যখন আপনি সৃষ্টির রচনা পড়েন, পরমাত্মা কবিরজির বলে দেওয়া যা দাস আপনাকে বর্ণন করে শুনিয়েছে, তার মধ্যে আপনি দেখবেন যে যখন দুর্গাজি নিজের 3 পুত্রের বিবাহ দিলেন, ওই সময় না কোনো বরযাত্রী ছিল, না কোনো কন্যাযাত্রী ছিল, আর না ওখানে কোনো লাড্ডু জিলিপি অকাজ করছিল। সিম্পল ওয়েতে বলে দিলেন, পুত্র এটা তোমার পত্নী, এর নাম হলো, ব্রহ্মাজিকে বললেন যে এটা তোমার স্ত্রী, এর নাম সাবিত্রী, এবার তুমি যাও নিজের সংসার গড়ো। বিষ্ণুজিকে বললেন এটা তোমার স্ত্রী, এর নাম লক্ষ্মী, যাও পুত্র নিজের সংসার গড়ো। আর তৃতীয় জনকে বললেন এর নাম উমা, যাও শঙ্কর পুত্র, যাও নিজের ঘর করো। এদের থেকে আমাদের এই সমস্ত সংসার এনাদের থেকে উৎপন্ন হয়েছে। তো পুণ্যাত্মাগণ, এই পরে যে শিবের বরযাত্রী আর ভূত আর প্রেত, এটা সম্পূর্ণ মিথ্যা দেখানো হয়। তো আমাদেরকে নিজের পুত্রীকে পরকে দিয়ে দিতে হবে, বচন দ্বারা হয়। আর ভগবানের যেই নাম মন্ত্র আপনারা পেয়ে যাবেন, ছেলে বা মেয়ে পাবে, তার মতো পণ এই পৃথিবীতে একটুও নেই। পরমাত্মার পাওয়ারের কানেকশন পেয়ে যাবে। সর্বদা সুখী রাখবেন ভগবান, তাদের সঙ্গে থাকবেন। তো আমাদের এই বিষয়ে ভয় থাকা উচিত যে আজ আমরা কারোর থেকে পণ নিচ্ছি, সেটা আমাদের উপর ঋণ চেপে গেল। আর এই ঋণ আমাদেরকেই দিতেই হবে। কখন মোষ হয়ে ওই মেয়ের তরফের আগামী জন্মে কোনো না কোনো বা গাধা হবে বা খচ্চর হবে, তার পুরো পাই পাই দিতে হবে। গরিবদাস সাহেবজি বলেন, तुमने उस दरगाह का मैल नहीं देखा और धर्मराज के तिल तिल का लेखा। এক একটা টাকার এক এক নয়া পয়সার হিসাব আপনাকে করতে হবে। তো এখানে পুণ্যাতন ভগবানকে ভয় পেয়ে আপনাদেরকে চলতে হবে। সমাজকে একদম বয়কট করতে হবে। বয়কটের মানে এই যে তাদের পরম্পরাগুলিতে সহযোগ না দেওয়া না নেওয়া, আর সাধারণভাবে থাকা। ঠিক আপনার
পূর্বজন্মের সংস্কার ভালো আছে, যদি কেউ ঘর বানায়, যাই হোক ঠিকঠাক বানায়, একটা গাড়ি নিয়ে নাও, মোটরসাইকেলও প্রাপ্ত করতে পারো, কেননা আজ কলিযুগ। তো বলার অর্থ হলো এই যে যদি ভগবানের দয়া হয় তাহলে নিয়ে নিন, নয়তো ভবতের বাঁচার জন্য আমাদের পরমাত্মার কবিরজির ওই জীবন শৈলীর উপর নজর দেওয়া উচিত। সমস্ত ব্রহ্মাণ্ডের নির্মাতা, সমস্ত আত্মাদের উৎপন্ন করেন যিনি, সবার ধারণ পোষণ করেন যিনি, সবার সবার পেট পোষণকারী, রাজাকে রাজ্য প্রদানকারী, শেঠকে ধনদাতা, তিনি স্বয়ং এক ঝোপড়িতে থাকতেন। সমস্ত ব্রহ্মাণ্ডের উদরপূর্তি করেন যিনি, সকলের ধারণ পোষণ করেন যিনি, অসংখ্য ব্রহ্মাণ্ডের সঞ্চালক বেনারসের মধ্যে এক ঝোপড়িতে থাকতেন। তাই পরমাত্মা বলতেন कि लोक लाज ना कीजिए निर्भय हो रहिए, यो मन साधो दीजिए तो गोविंद पाइए। আমাদের এক সাধারণ জীবন যাপন করার অভ্যাস করতেই হবে। এই সংসারের দিকে তাকিয়ে আমরা কখনোই ভক্তির পথে এই যাত্রায় চলতে পারবো না। তাই পরমাত্মা, পরমেশ্বর, সমস্ত সৃষ্টির রচনকার এক ভূমিকা করে গিয়েছিলেন যে ভাই আমি কেমন বসবাস করছি। আর যদি কেউ বাংলোওয়ালা, যারা এক একজন 10টা প্লট কিনে রেখেছে, মাথায় করে নিয়ে যাবে সেগুলোকে, আগামী দিন মৃত্যু হয়ে যায়, ওই প্লট ওখানেই রয়ে যায়, স্বয়ং হয়তো ইঁদুর জন্ম নিয়ে ওই প্লটে গর্ত খুঁড়ে থাকতে হবে। তাই এই কথাগুলি, এই জ্ঞানের আধারে আপনি এই ভক্তির পথে চলতে পারবেন, অন্যথায় পিছলে যাবেন এই পিচ্ছিল পথ থেকে। আমাদেরকে পরমাত্মা যে জ্ঞান দিয়েছেন তাকে আধার বানাও। তো পুণ্যাত্মাগণ আগের দিন ডিজে বাজায়, নাচ আর গান করে, পরের দিন দুর্ঘটনা ঘটে যায়, বা মাসে 2 মাসে 6 মাসে পরে কোনো না কোনো অন্য দুর্ঘটনা ঘটে যায়। তাই এই সমস্ত কথা যদি 2-1টা ঘটনাও, কিন্তু আমাদের এইগুলোকেই এটাই মেনে চলতে হবে যে এই বজ্রপাত যে কোনো সময় ঘটতে পারে। যে লোকে থেকে আমরা আনন্দ উল্লাস করছি, এই সময় আনন্দ উল্লাসের জন্য নয়, জন্ম শোধরানোর জন্য, কর্ম শোধরানোর জন্য, পরমাত্মার ভক্তি করে নিজের জীবন সফল করার সময়। তাই এই বিষয়ে নানক সাহেবজি বলেন যে কে না জানে কাল কি কর ডারে और किस विध ढल जा पासावे और जिन्ना ते सरते मौत खुड़क दी उन्हानू केड़ा हासावे। নানক সাহেবজি শিখ ধর্মের প্রবর্তক। পরমাত্মার প্রাপ্তির পরে তিনি এমনভাবে থাকতেন একদম উদাস, কেননা ওই স্থানটি তিনি দেখে এসেছিলেন যেখানে আমরা আগে থাকতাম। এক পরম সুখময় স্থল ছিল সেইটি, আর আমরা সেটাকে ছেড়েই নোংরা লোকে এসে ফেসে গেছি। এবার যিনি ওই স্থান দেখে নিয়েছেন তার মন এখানে কিন্তু টিকবে না। তার তো এমন মনে হবে যে তুই ভুল জায়গায় ফেসে আছিস, আর কবে ওই সময় আসবে যে আমার মৃত্যু হবে আর পরমাত্মা আমাকে নিয়ে যাবেন ওই লোকে। তাই জন্য তিনি সবসময় উদাস থাকতেন। এখানকার কোনো সুখই ওনার শোক বলেই মনে হতো না। তখন সেই সময় 1-2 জন ভক্ত যেত, ওনাকে বলতো যে মহারাজজি, আপনাকে আমরা কখনো খুশি হতে দেখি না, আপনি উদাস উদাস থাকেন, এর কারণ বলুন। তখন নানক সাহেবজি বললেন যে না জানে কাল কি কর ডারে और किस विध ढल जा पासावे और जिन हाथे सिरते मौत खुड़क दी उन्हानू केड़ा हासावे। আমরা এটা জানি, এটাও বুঝি যে কোনো সময় বাজ পড়তে পারে, না জানি কোন কারণে হার্ট অ্যাটাক হয়ে যায়, অন্য কোনো রোগের কারণে মৃত্যু হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়। আর এখানে জানি না কখন কি বাজ পড়বে। এমনই উত্তরাখণ্ডে গিয়েছিল কেদারনাথে মাথা ঠেকাতে আর কল্যাণ করাতে, আর ওখানে কি হয়ে গেল, ওখানে 1 সেকেন্ডের মধ্যে আরাম করে বসে গল্প করছিল,
কেউ কিছু করছিল, কেউ কিছু চিন্তা করছিল, কেউ বিবাহের জন্য কথা বলছিল, কেউ হয়তো ভবিষ্যতের প্ল্যানিং করছিল, আমি ওটা বানাবো, ওখানে বাড়ি বানাবো। ১ মিনিটের মধ্যে মেঘ ভেঙে পড়ল। এত ভয়ঙ্কর বন্যা এলো যে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গেল, তাদের নাম চিহ্ন রইল না। অনেকের তো লাশও পাওয়া যায়নি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। তাহলে পুণ্যাত্মার এমন লোকে আর নাচ গান করো, আর এখানে ভবিষ্যতের স্কিম আর এই কোঠি বানাও, বাড়ি বানাও, তাহলে ভক্ত নও? ছিটেও লাগেনি আপনার ভক্তির। তাই নানক সাহেবজি বলেন, না জানে কাল কি কর ডারে और किस विध ढल जा पास आवे और जिनाते सरते मौत खुटक दी। 1 সেকেন্ডের খবর নেই। কবির সাহেবজি বলেন, না জানে আগলে सांस का आवण হোক না হোক। তাহলে তার কিসের হাসি, কিসের জন্য হাসবে? তখন তারা জিজ্ঞাসা করলো, আপনি সবসময় এমনই উদাস থাকেন? তাহলে আপনি কি সবসময় এমনই থাকেন? বললেন, না, সাদ মেলে সাড সাদি হোন্দি और विछड़ जाए दिलगीरी वे अखदे नानक सुनो जिहाना ये मुश्किल हाल फकीरी वे। যে সময় আমার ভক্ত, আমার শিষ্যরা আবার ফিরে আসে সৎসঙ্গ শ্রবণ করার জন্য, আর তারা যেমনকার তেমন ফিরে আসে, আমি তখন খুব খুশি হই। কেননা প্রথম স্টার্টে খুবই কম পুণ্যার্থী ওনার স্মরণে এসেছিলেন, কেননা ওই জ্ঞান আগে তার হিন্দু ধর্মে জন্মেছিলেন নানক সাহেবজি। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অনুপ্রেরণাদায়ক সাক্ষাৎকার নিয়ে, যেখানে ভজন বাউরি আমাদের সঙ্গে তার আধ্যাত্মিক পথযাত্রার অভিজ্ঞতা শেয়ার করবেন। তিনি পূর্বে বহু দেব দেবতার উপাসনা করলেও প্রকৃত শান্তি ও আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে তিনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসেন। 2019 সালে তার কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর ভজন বাউরির জীবন পরিবর্তনকারী আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন এবং অসীম কৃপা অনুভব করেন। এই সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন কিভাবে গুরুজির উপদেশ ও গ্রন্থগুলি তার জীবনকে নতুন দিশা দেখিয়েছে এবং কিভাবে সাধারণ মানুষও সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে সত্যিকারের মোক্ষের পথে এগিয়ে যেতে পারেন। সাক্ষাৎকারটি সম্পূর্ণ শুনতে থাকুন। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? আমার নাম ভজন বাউরি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা 2019-এ নিয়েছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? আমি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে যেমন তার আগে ভক্তি সাধনা করতাম, যে মনসার বার, কৃষ্ণ জন্মাষ্টমী, দুর্গা পুজো বা কালী পুজো উপবাসও করতাম, বা শিবে এই যে শিবে শ্রাবণ মাসের সময় যে জল ঢালা হয় শিবের মাথায়, ওগুলো আমরা যেতাম, এইসব ভক্তি সাধনা করতাম। স্যার আপনি বললেন আপনি অনেক দেবী দেবতার ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি অনেক ভক্তি সাধনা করেছি, দেবী দেবতার ভক্তি সাধনা করেছি, কিন্তু ভক্তি সাধনা করাতে কোনো লাভ পাইনি। কিন্তু আমি যখন আমি আসামে থাকতাম, এক কোম্পানিতে জব করতাম, সার্ভের জব করতাম, তো ওইখানে এক মানে বিহারি ভাইয়া ছিল, তো উনি নাম দীক্ষা নেয়নি, কিন্তু ওনার কাছে এক সন্ত রামপালজি মহারাজি এই হিন্দি পুস্তক ছিল, তো হিন্দি পুস্তক ছিল, উনি তো অনেকে বলেছিল, আমি ওনাকে লক্ষ্য করতাম, উনি স্নান করে ও কিছু একটা পুস্তক পড়তো, সানডেবারে আমাদের ছুটি থাকতো, কিন্তু একটা পুস্তক পড়তো, আমরা ভাবতাম যে না কোনো ধার্মিক পুস্তক উনি পড়ছে, কিন্তু আরও দেখতাম উনি সাফাইবেলা কাজ করতেন, ওনাকে অনেক ওখানে আরও ছিল অনেক মানুষজন অনেক কিছু বলতো, যারা থাকতো ওখানে কোম্পানিতে, উনি কিছু বলতেন না, আমরা বলতাম যে আপনাকে তো সব কিছু বলছে, আপনি কিছু বলছেন এখানে, কিন্তু উনি ওই যে পুস্তক পড়তো না, পুস্তক পড়ে যে জ্ঞান হয়ে গেছিলো, তার জন্য উনি কিছু বলতেন না, পরে জানতে পারলাম। তা ওনার সাথে আমার একদিন মানে একই হলের মধ্যে থাকতাম, তো ওনার কাছকে আমি একদিন চলে গেলাম কী করতে, যে পয়সা ছিল না, যে ভাইয়া হিন্দিতে বললাম, বলে আপনার কাছে যদি 50-100 টাকা আছে দিবেন তেল সাবান কিনতে, মানে বেতন হয়নি কোম্পানিতে। বলছি ঠিক আছে দিব, হ্যাঁ। তো ওনার কাছে নিলাম, তারপরে আমি একটা বেতন পাওয়ার পরে অ্যান্ড্রয়েড একটা মোবাইল নিলাম, ওপো মোবাইল নিলাম, তখনকার দিনে 2019-এ নেওয়ার পরে
মোবাইলটা নিলাম, তখন খেলা ফেলা দেখতাম, ক্রিকেট খেলা এসব যে মোবাইলে হয় আমাদের ইন্ডিয়ার হাবিজাবি বিদেশে খেলা। তা ওনার কাছে কী করতে করতে চলে গেছি আমি, যে উনি আমাকে উনি কিন্তু নাম দীক্ষা নেয়নি, কিন্তু গুরুজির স্ক্রিনের মধ্যে গুরুজির ছবি আছে, আমাকে দেখাচ্ছে, ভজন ভাই এর স্মরণে তুমি যদি নাম দীক্ষা না নাও, তুমি যা চাইবি তাই পাবে। আমার অন্তরের মধ্যে একটা গেঁথে গেল, সত্যি তো তাই চাইবো তাই পাবো। এমন আমার ভাবতে লাগলো, বহু দেবী দেবতা তো পুজো করেছি, এখানে গেছি সেখানে গেছি এই গেছি, কোনো লাভ পাইনি তো আমার মধ্যে কথা গেলো, কিন্তু আমি কাকুকে বলিনি। আমি বলি কোথায় পাবো নাকে, বলছে আমি বললাম একটা কথায়, বলে ইনাকে আমি যেখানে যেতে বলবো আমি যাব, কিন্তু কোথায় পাবো নাকে। বলছে বরবালা হরিয়ানা। হ্যাঁ বরবালা, আমাকে ঠিকানা অ্যাড্রেস দেন, আমি কিন্তু বরবালা চলে যাব। ঠিক আছে, হ্যাঁ চলে যাবো বরবালা, আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, আমাকে অ্যাড্রেস দিবেন, আমি কিন্তু চলে যাব। তারপরে বলি বরবালা চলে যাবো। তারপর আমাকে আবার বাড়ি এলাম, বাড়ি আসার পরে আমি কিন্তু বাড়ি কাকুকে বলিনি, আমার যে ভগতমতী আছে তাকেও বলিনি। হ্যাঁ, আমি তো ফোন করলাম আগে যে কলকাতা এক গুরুজির সেন্টার আছে, ওখানে নামদান সেন্টার কলকাতা, আমি বলে অ্যাড্রেস দাও, কলকাতা আমি চলে যাব। তারপরে আবার ফোন আলো, না কলকাতা নয়, দুর্গাপুর বেনাচিতিতে আছে। ঠিক আছে, দুর্গাপুর বেনাচিতে নাম্বার, ওইখান থেকে ফোন করা হলো, ওনারা ফোন করেছিল। দিয়ে আমি রাত্রেবেলা বললাম ভগতমতীকে, বলে আমি একটা জায়গা যাব। তখন বলে যাবেন কি? বলছে না যাব না। তাহলে সকালে যখন আমি 7 করে বার হব, জামা প্যান্ট পার হয়ে, তখন উনি বললো আমিও যাব, চলেন দেখি কী ব্যাটা, যদি সেরকম হয়তো নাম দীক্ষা নিয়ে নেব। তা আমরা এলাম, দেখলাম বেনাচিতিদি যখন অত বড় খুব মার্কেট, সেখান থেকে ভগত ভাই যে গুরুজির স্মরণে ছিল তারা এলো। আমি দুর্গাপুর সেন্টারে গেলাম, দুর্গাপুর সেন্টারে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করলাম। স্যার আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে অনেক ভক্তি সাধনা করতেন, তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? মানে ওনার স্মরণে আসার পর যা লাভ হয়েছে তা তো বলে শেষ করতে পারা যাবে নাই, অসীম লাভ কৃপা। সব থেকে বড় হচ্ছে ওনার যে আধ্যাত্মিক জ্ঞান। মানুষ জনম যে দুর্লভ হয় মিলেন না বারংবার, তরবরসে পাটে টুটগিরে বাড়নে লাগতে ডার। এই যে পরমাত্মার বাণী, এই বাণী আমরা মানে মানুষ জন্ম পাওয়ার পর এইসব বাণী আমরা জানতাম না, কিন্তু ওনার সৎসঙ্গের মাধ্যমে দেখলাম মানুষ জন্ম অতি দুর্লভ। হ্যাঁ, তারপরে এই জ্ঞান হওয়ার পরে আর আমরা যে লাভগুলা পেয়েছি, আমার ভগতমতী আজ গুরুজির স্মরণে যদি না থাকতো, উনি ওই পৃথিবীতে হয়তো থাকতো না। কারো ক্ষমতা ছিল না 33 কোটি দেবতা, না ব্রহ্মা বিষ্ণুময়। কেন আমার ভগতমতী খুদ দেবী দেবতা ছোটোর থেকে পুজো করতো, যা দেবী দেবতাদের এমনকি সাথে কথা বলতো আর করতো, কিন্তু যখন ওর একটা এমন পজিশন এসেছিলো যা উনি খতম হয়ে যাবে, দেবী দেবতা ওনাকে বাঁচাতে পারতো না, গুরুজি কিন্তু ওনাকে বাঁচিয়ে দিয়েছে। আজ উনি ভক্তি করছে, অনেক সুস্থ সবল আছে মালিকের দেয়াতে, আমিও ভালো আছি, অনেক ভালো আছে, গুরুজি বহুত ভালো রেখেছে আমার দিকে। স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদিকে বার্তা তো দিতে পারিনি, পরমাত্মার যা মানে আছে, যা ওনার একটাই বলতে চাই সব দর্শকদিকে, যে ওনার কমসে কম বইগুলো যে বাড়িতে আছে না, এগুলো যেমন তেমন বই নয়, আপনারা ওই বইগুলো যদি রেখে থাকেন বইগুলো অবশ্যই পড়বেন। আর ওনার সৎসঙ্গ ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন, সন্ত রামপালজি মহারাজ বাংলা, সন্ত রামপালজি লিখবেন, সার্চ করবেন, বা সাধনা চ্যানেল আছে সন্ধ্যা 7:30 থেকে 8:30, ওনার সৎসঙ্গগুলো অবশ্যই শুনবেন। আর বাড়িতে যদি বই থাকে অবশ্যই আপনাদের কাছে প্রার্থনা, ওই বই কিন্তু যেমন তেমন বই নয়, ওই বই কিন্তু মোক্ষের বই বটে, ওই বই অবশ্যই আপনি পড়বেন। জ্ঞানগঙ্গা যদি জীবনে পথ বই থাকে অবশ্যই কিন্তু আপনি পড়বেন এই বইগুলো, এই বার্তা দিতে পারে। আর ওনার স্মরণে আপনারা আসেন, নাম দীক্ষা নেন, গ্রহণ করেন, ব্যাস এইটুকুই। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে গ্রহণ করা যাবে? তো ওনার সাধনা চ্যানেল সন্ধ্যা 7:30 থেকে 8:30 সময় একটা যে সাধনা চ্যানেল আছে, ও সাধনা চ্যানেলে নিচে এক পট্টি চলে, পট্টির মাধ্যমে নাম্বার লিখে নেবেন, ওই নাম্বারে কল করবেন। আপনার জেলায় নামদার সেন্টার খোলা হয়েছে গুরুজি দেয়াতে, জেলা আপনি ফোন করলেন, আপনার জেলার কাছে যে নামদার সেন্টার আছে তা আশ্রম থেকে বাতাই দিবে, এখানে ওই সেন্টারে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ স্যার, নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911